প্রভু হরে হরে কৃষ্ণ। আপনার কাছে আমার একটি ছোট প্রশ্ন থাকবে। সনাতন ধর্মের বেশ কিছু জনসংখ্যা যারা আমিষ আহার করেন, মাছ মাংস ভক্ষণ করেন, তাদের অনেকেরই অভিযোগ রয়েছে ইসকনের কোনো ডিভোটির পিতামাতা মারা গেলে তারা ক্রিয়াকর্ম করে না। এই অভিযোগ কেন উঠে এবং আদৌ কি আপনারা এটা করেন কিনা না করেন সে বিষয়ে 1 মিনিট আলোচনা যদি আপনি স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিতেন। হরে কৃষ্ণ। তো আসলে তো আমাদের আজকে দেখতে পাচ্ছি আমাদের মিটন প্রভু, উনিও একজন ইসকন ডিভোটি। হ্যাঁ, ওনার পিতা 11 দিন আগে উনি দেহত্যাগ করেছিলেন। আজকে ওনার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো উনিও ওনার পিতার পারলৌকিক ক্রিয়াগুলো সম্পন্ন করছেন। হ্যাঁ, এই যে গত কিছুদিন আগে ইসকনের একজন বিশ্ববরণ্য দীক্ষাগুরু হিজ হোলিনেস রাধানাথ সাই মহারাজ ওনার পিতৃবিয়োগ হয়েছিলেন। তো তিনি মায়াপুর ধামে এসে গঙ্গার তটে তিনি ওনার পিতার পারলৌকিক ক্রিয়াগুলো সমাপন করেছিলেন। তিনি একজন ইসকনের একজন বরিষ্ঠ সন্ন্যাসী। তো আমাদের আজকের সমস্ত অনুষ্ঠানের যিনি পৌরোহিত্য করছেন তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের শিক্ষাগুরু রসরাজ কৃষ্ণ দাস অধিকারী প্রভু। তো ওনার তত্ত্বাবধানে সমস্ত পৌরোহিত্য কর্মগুলো সমাপন হচ্ছে। সমাজের এই সনাতন ধর্মের যারা রয়েছেন তাদের বিতর্ক নিয়ে আপনার কি বলা রয়েছে? ইসকনের ভক্তরা তাদের পিতামাতা দেহ ত্যাগ করলে ক্রিয়াকর্ম অনুষ্ঠান করে কি করে না, এই বিতর্ক নিয়ে এটা হচ্ছে কিছু কুতার্কিক ব্যক্তি আছে আমাদের সমাজে, প্রত্যেক সমাজে আছে এরকম কুতার্কিক ব্যক্তি, যারা কোনো একটা ভালো কিছু হতে গেলে তারা কিভাবে কাটা দেবে সেই চিন্তাটা তারা সবসময় করে। এবং সেই সমস্ত ব্যক্তিরাই এই সমস্ত বাক্যগুলো তারা বারবার বলে। এবং আপনারা যারা আনন্দ টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা এরকম একটা পারলৌকিক ক্রিয়া আমরা অনুষ্ঠান করছি। হ্যাঁ, ঠিক এভাবে যে দেহ ত্যাগ করবে, কেউ যদি চায় সে যদি এই জীবদ্দশায় যদি সে আমিষ আহারও করে, কেউ যদি চায় যে তার এই অন্তিম আদ্যসাধ্যটা যদি সে এই বিষ্ণু প্রসাদ দ্বারা করতে চায়, তাহলে আমরা সেখানে করব। আপনি বলছেন ইসকনের সমস্ত ডিভোটিরা তাদের পিতামাতা দেহ ত্যাগ করলে তাদের ক্রিয়া এবং আদ্যসাধ্য ক্রিয়ার আয়োজন করে থাকেন? অবশ্যই করে। আচ্ছা, আরেকটা বিতর্ক রয়েছে 11 দিনে ইসকনের ভক্তরা কেন এই আদ্যসাধ্যের ক্রিয়া আয়োজন করে? অন্যান্য যারা রয়েছেন মাছ মাংস ভক্ষণকারী তারা বলছে আমরা 1 মাসেই আমাদের পিতার আদ্যসাধ্যের ক্রিয়া আয়োজন করি কর্মক্রিয়া, আপনারা কেন 11 দিনে করছেন? এই বিষয়ে আপনার জবাব কি থাকবে তাদের উদ্দেশ্যে? শাস্ত্র উত্তরটি যেটা আমরা বৈদিক শাস্ত্রে দেখতে পাই সেটা হচ্ছে 11তম দিবসেই কিন্তু আমাদের আদ্যসাধ্যটা করা উচিত, করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি 11 দিবসে যদি কোনো রকম একাদশী থাকে তাহলে দ্বাদশ দিবস যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে ত্রয়োদশ দিবসে আমরা এই আদ্যসাধ্যটা করতে পারি। কিন্তু একমাত্র সিদ্ধান্ত মতে সেটা 15 দিন বা 30 দিন এটা তারা উপনীত করবে। এটা কোনো শাস্ত্রোক্ত কোনো বিধিনিষেধ নয়। হ্যাঁ, তবে শাস্ত্রোক্ত যেটি নিয়ম সেটি হচ্ছে 11তম দিবসেই তাকে বিষ্ণু প্রসাদ নিবেদন করতে হবে। বিষ্ণু প্রসাদ নিবেদন দ্বারা সেই আত্মাটি মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের শাস্ত্রের নির্দেশ 11 দিনের ক্রিয়াকর্ম করার, এর বাইরে আর কোনো রকম বিধান